আমাকে যখন ধরা হয় তারপরে আপনাদের কারণে এবং সারা পৃথিবীতে যে সারা পড়েছিল সেটার কারণে আমাকে গুম করতে পারেনি। কিন্তু জজ কিন্তু আদালতে জজ নিজেই বলেছিলেন আপনারা তো ভাগ্যবান, উনি গুম হননি। রাজনীতিবিদরা যা বলে আর যা করে তার মধ্যে সাধারণত ফাঁক থাকে, এটা আপনি আমি আমরা সকলেই জানি। গুম নিয়ে কথা বলা হচ্ছে। আমার ফুফাতো বোন টুনিবু বলে ডাকি, ওনার বর শামসুজ্জামান চট্টগ্রামের পোর্ট ট্রাস্টের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। 25শে মার্চে তাকে পাকিস্তান আর্মি অপহরণ করে। অনেক বছর হয়ে গেছে, এখনও কেউ যদি পাকিস্তানে যায় টুনিবু তার কাছে গিয়ে বলেন একটু খোঁজ করো তো, যদি কোথাও থাকে, যদি কোনোভাবে পাওয়া যায়। তার জন্য তার স্বামী মারা গেছে গ্রহণ করা এতই কঠিন যে এত বছর পরেও কিন্তু সে ওই আকুতিটা করছে। এবং গুম জিনিসটা ততটাই ভয়াবহ। আমাকে যখন ধরা হয় তারপরে আপনাদের কারণে এবং সারা পৃথিবীতে যে সারা পড়েছিল সেটার কারণে আমাকে গুম করতে পারেনি। কিন্তু জজ কিন্তু আদালতে জজ নিজেই বলেছিলেন আপনারা তো ভাগ্যবান, উনি গুম হননি। এবং এই যেখানে এই জিনিস চলছে সেখানে এই গুমটাকে বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বোঝা দরকার, বলা দরকার। তবে যেই কথাগুলি একটু আগে বললেন আইনজীবীরা, যেই কথাগুলি বললেন সেটার ভিত্তিতে আমি নিজে কিন্তু গতকালকে মাননীয় আইনমন্ত্রীকে বলেছিলাম যে দাওয়াত দেওয়ার জন্য আজকে এটা হচ্ছে, যদি আসতে পারেন। উনি অপারগতা জানিয়েছেন, কারণ এখন সংসদের খুব কঠিন অবস্থা, 12 তারিখের আগে অনেকগুলি কাজ আছে, আসতে পারবেন না। কিন্তু উনি আমাকে লিখিত কিছু উত্তর দিলেন যে কেন তারা এটা ভাবছেন। আজকে সকালে ফোনও করলেন এবং আমি তখন এই প্রশ্নটাই করলাম যে আপনারা তাহলে এটাকে আপাতত মেনে নিয়ে তারপরে সংশোধন করেন না কেন? উনি আমাকে সুন্দরভাবে অনেকগুলি জিনিস বোঝালেন, এটা করলে এই হবে, এই জিনিস হলে তারপরে 6 মাস তারা সময় পায়, তারপরে আরও 1 মাস বাড়াতে পারে, তারপরে 1 মাস বাড়াতে পারে। এগুলি করতে করতে 1 বছর চলে যাবে, সত্যিকার অর্থে কোনো কিছু হবে না। আমরা আরও শক্তিশালী আইন আনতে চাই বলেই এটা করতে চাই। শুনে খুব ভালো লাগলো। আমি আইনজীবী না, কিন্তু যেই প্রশ্নটা করা হলো সেটার উত্তর কিন্তু আমি পাইনি যে এটাকে গ্রহণ করে তারপরে আরও সংশোধন করাতে দোষ কী ছিল। কিন্তু তার চাইতেও আরও বড় আমার কাছে মনে হয়, আমি তাকে বিশেষ করে বলছি না, উনি বলেছেন আমরা আরও ভালো আইন, আরও শক্তিশালী আইন। নিজেই বললেন যে যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজে এরকমভাবে গুম হয়েছিলেন, তিনি কি করে ভাবেন, তিনি তো অবশ্যই এটাকে আরও ভালো করতে চাইবেন। শুনে খুবই ভালো লাগে। বাস্তবতা হচ্ছে রাজনীতিবিদরা যা বলে আর যা করে তার মধ্যে সাধারণত ফাঁক থাকে, এটা আপনি আমি আমরা সকলেই জানি। এবং ফাঁক থাকে বলেই আমরা এই জিনিসটাকে ভিন্নভাবে দেখি, ভিন্ন দিকে নিতে চাই, নিয়ন্ত্রণটা রাখতে চাই। এবং এটা ঠিক যে আমাদের এর আগে খুব খারাপ সরকার গেছে, বিভিন্ন সময় খারাপ সরকার গেছে, সরকার বদলানো হয়েছে, আমরা আন্দোলন করে অনেকের শ্রম দিয়ে, অনেকের রক্ত দিয়ে এই সংগ্রামের সরকারের পরিবর্তন পেয়েছি। কিন্তু যদি গদি একই থাকে এবং একজন আরেকজন ওই গদির জায়গায় আরেকজন বসে, তাতে খুব বেশি পার্থক্য হয় আমি মনে করি না। এবং আমি সত্যিই মনে করি যে কোনো রকমের নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে ফেরেশতা ওখানে বসলে সেও অনিয়ম করবে। অনিয়ম করার সুযোগ যদি থাকে এবং আমি যদি জানি যে আমাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই, তাহলে আমি কী করব সেটা পরিষ্কার। আমরা পুলিশ রাখি কেন, আমরা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখি কেন? কারণ লোকে না থাকলে অন্যায় করে, নাহলে তো পুলিশ থাকারই প্রয়োজন ছিল না। আমরা তো সকলেই জানি কোনটা ভালো কোনটা খারাপ, এবং সেই অনুযায়ী যদি আমাদের চলার কথা, আমাদের ধর্ম আমাদের শেখায়, আমাদের ছোটোবেলার থেকে আমাদের বলা হয় ভালো হয়ে চলো, সেটাই যদি যথেষ্ট হতো তাহলে তো এইসব লাগতো না। এগুলি লাগে এই কারণেই যে নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আমরা সেটার অপব্যবহার করি। এবং সরকারের ক্ষেত্রেও সেটা সত্য, সকল ক্ষেত্রেই সেটা সত্য। এবং সেই জায়গার থেকে আমাদের এই কথাগুলি বলা হচ্ছে।